আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আই ড্রপার টুল। তো এটা হচ্ছে আমাদের আই ড্রপার টুল। এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি আমাদের মাউসের, তাহলে আমরা সবার উপরে দেখতে পারবো আই ড্রপার টুল। ওকে? তো এই টুলসের কাজ কি? এটা দেখার জন্য আমরা একটা পিকচার যদি নিয়ে আসি বুঝার জন্য। ওপেন একটা পিকচার আমরা নিয়ে আসলাম। ওকে? একটু লোড নিচ্ছে, পিকচারটা আসুক। ওকে। তো কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জাস্ট একটু জুম করে নেই। এখন যদি আমরা আই ড্রপার টুলসে একটা ক্লিক দেই, এখানে আই ড্রপার টুলে দেখেন একটা কলমের মতো হয়ে গেছে। ঠিক আছে? তো এটা আমরা যে পিকচারের উপরে নেব বা যে হচ্ছে আমরা অক্ষরের উপরে নিব বা পিকচারের উপর যেটার উপরে নেই। তো আমরা যদি এন এর উপরে ক্লিক দিই দেখেন আই ড্রপার টুলের মাথাটা এন এর উপরে আছে। এখানে একটা ক্লিক দিলে দেখেন এই এন এর যে কালারটা এখানে কিন্তু এই কালারটা চইলা আসছে। আবার যদি আমরা এই কমলার উপরে ক্লিক দেই, দেখেন কমলার কালারটা কিন্তু এখানে চইলা গেছে। মূলত এই আই ড্রপার টুলের কাজটাই হচ্ছে আপনার কালারটাকে পিক করা। যেকোনো কালার। যেমন এই যে আইসক্রিমের আই, এই আইটাকে যদি আমরা ক্লিক দেই, এই আয়ের যে কালারটা দেখেন এই কালারটা এখানে চলে আসছে। জাস্ট ক্লিক দিলেই হবে। এই যে ওয়াই এ যদি ক্লিক দেই, এর মাথাটা কিন্তু এই ওয়াই এর উপরে রাখতে হবে। ওকে? ক্লিক দেই এই যে এই কালারটা চলে আসছে। ওকে? তো আরেকটা বিষয় হচ্ছে এই টুলস এ থাকা অবস্থায় এখানে দেখবেন অল লেয়ারস এটা কিন্তু সিলেক্ট করাই থাকে। এখানে যদি আমরা একটা যদি এখানে ক্লিক দিয়া যদি কারেন্ট লেয়ার করা থাকে, তাহলে এখানে যদি আমি ২ টা লেয়ার রাখি, কারেন্ট লেয়ার থাকলে কি হবে? মানে হচ্ছে যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে ওই লেয়ারের উপরেই সিলেক্ট হবে। যেমন হচ্ছে আমার কিন্তু সিলেক্ট করা এই লেয়ার এবং এখানে কারেন্ট লেয়ার দেওয়া। ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক দিই দেখেন, সেই কালারটা আর এখানে যাচ্ছে না। দেখেন এই যে এখানে আর এর উপরে ক্লিক দেই, আর এর কালারটা কিন্তু এখানে আর যাচ্ছে না। ই এর কালারটা কিন্তু এখানে আর যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে লেয়ার সিলেক্ট থাকবে কারেন্ট লেয়ার থাকলে ওই লেয়ারটাই ওই লেয়ারের কালারটাই কিন্তু পিক হবে। দেখছেন? এই যে নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন? এখান থেকে যেন অল লেয়ার সিলেক্ট করা থাকে। ওকে? এখন যদি আমাদের এই লেয়ারটাও সিলেক্ট করা থাকে বা আরো লেয়ার নিলাম। যেকোনো একটা লেয়ার সিলেক্ট করা। আমরা যদি এখানে ক্লিক দেই, ওই কালারটা কিন্তু পিক করতেছে। দেখছেন? এই যে কালারটা নিবে। এই যে। ওকে? তো এটা তো বুঝতে পারছেন যে অল লেয়ার যেন সিলেক্ট করা থাকে। ওকে। তো এখানে আরেকটা আছে শো স্যাম্পলিং রিং। ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে এই যে এখানে যখন ক্লিক দিলে একটা দেখছেন রিং এর মতো আসে না গোল? ওই স্যাম্পলের যে রিংটা আছে এটা কিন্তু এটা। এই টিক চিহ্নটা না থাকলে দেখেন ক্লিক দিলেও এই রিংটা দেখাচ্ছে না। দেখছেন? এটা যদি আমি ক্লিক দেই, এই রিংটা দেখাবে। এই যে রিংটা গোলাকার। এটার সুবিধাটা কি দেখেন? আমি এই কে টা সিলেক্ট করলাম। ঠিক আছে? এই লাল কালারটা এখানে আসছে। এখন আমি যখন কিউ এ তে সিলেক্ট করব, কে এর কালার লাল আর কিউ এর কালার কিন্তু নীল। তো কিউ এ যখন আমি ক্লিক দিব দেখেন, আমাদের এই রিং এর উপরের অংশটা অর্ধেক করলে উপরের অংশটা কিন্তু এই কিউ এর কালারটা আছে। আর নিচের যে অর্ধেক দেখেন গোলাকার ওইটা কিন্তু কি এর কালারটা আছে। মানে এর মাধ্যমে বোঝা যায় যে আগে হচ্ছে আমার লাল কালার ছিল। এই যে এখানে লাল কালারটা ছিল। আর এখন বর্তমানে কিউটা সিলেক্ট করলে কিউ এর কালারটা এখানে চলে আসবে। ওকে? তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে ক্লিক দিয়ে দেখেন। তো মূলত হচ্ছে আমাদের এই আই ড্রপার টুলের কাজটাই হচ্ছে মূলত কোনো কিছু থেকে পিকচার থেকে বা কোনো হচ্ছে লেখা থেকে বা যেকোনো কাজ থেকে হোক, তার যে কালারটা আছে এই কালারটা এখানে নিয়ে আসা। ঠিক আছে? ওকে। যেমন আপনি একটা লেয়ার নিছেন, এই লেয়ারে একটা সিলেকশন নিছেন। এই সিলেকশনে আপনার দরকার হচ্ছে এই যে বি এর যে কালারটা আছে এই কালারটা। তো আই ড্রপার টুলে ক্লিক দিবেন, এই বি এর উপরে ক্লিক দিবেন, এই কালারটা এখানে আসবে। তখন এই লেয়ারে যে সিলেক্ট করছি, অল্টার ব্যাকস্পেস দিয়ে ওই কালারটা আমরা এই লেয়ারে নিয়ে আসতে পারি। ঠিক আছে? যেকোনো কালার যেমন হচ্ছে আমরা সি এর কালারটা ক্লিক দেই। এই যে কালারটা আসছে এই যে সিলেক্ট করা আছে জাস্ট অল্টার ব্যাকস্পেস দেখছেন? মানে আমরা যেকোনো কালার এই আই ড্রপার টুলস এর মাধ্যমে পিক করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আই ড্রপার টুলের কাজটা কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।